তোমরা অনেকেই জানো আমি বড় ভিডিও দিতে পারছি না, বেশ কিছুদিন হয়ে গেছে। আর আমার চোখে যে প্রবলেম গুলো ছিল, যখন আমার শরীরে ব্লাড থাকতো না, সেই কারণে আমার চোখের নার্ভ শুকিয়ে গেছিল, প্লাস ওই চোখটাতে কেরোসিন তেল পড়ে ইনফেকশন হয়ে গেছিল, সেই কারণে চোখ অপারেশন করতে হয়েছিল। গত 2 মাস ধরে ওই চোখটায় কিছু দেখতে পেতাম না। তারপরে চোখ অপারেশন হয়ে আসার পরে নানা রকম ওষুধ মেডিসিন এইসব ছিল। চোখের ড্রপ তো ছিলই, টাইমে টাইমে চোখের ড্রপ দিতে হচ্ছিল, সেই জন্য বড় ভিডিও দিতে পারছিলাম না। তারপরে একদিন আসলো আমাদের নতুন অতিথি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ঘন্টা, তাতাই এবং দীপ সহযোগিতা করে ধরে দিয়েছিল। একটা খাঁচা ছিল আমাদের দুষ্টু মিষ্টু বলে, বদ্রিকা পাখি ছিল, সেই খাঁচাটাই কাজে লেগে গেল। আর আমাদের মিঠুর জন্য খাবারগুলো ঠিক এইসব খাবারই মিঠু খায়, আর তার জন্য জোগাড়জাতি করা রয়েছে। আর ওই খাঁচাতে ছোট হয়ে যাচ্ছিল বলে সেই কারণে স্টিলের একটা বড় খাঁচা কিনতে হলো ওর জন্য। সপ্তাহখানেকের মতন হাতে চেটে করে খাওয়ানো হতো, বা হাতে করে খাইয়ে দেওয়া হচ্ছিল। তারপরে সপ্তাহখানেক পরে, ঠিক 2 সপ্তাহ 2.5 সপ্তাহ যখন হয়েছে, তখন ও নিজে নিজে হাতে ধরে খেতে শিখেছে। আর খুব ভালো লাগতো, বলতে গেলে দেখতে এত ভালো লাগতো। ভুট্টা বলো, ছোলা বলো, বিস্কুট বলো, যা কিছু দেওয়া হতো আগে হাতে ধরে নিত, ধরে নিয়ে তারপরে নিজের মুখে দিয়ে খেত। এবং আইসক্রিমও পর্যন্ত খেত। এই দেখতেই পাচ্ছ, আইসক্রিম খাচ্ছে, টিপটি ভরে আইসক্রিম খেত। সবচেয়ে ভালো লাগে মিঠুর যখন রুটি খাওয়ার টাইম আসে, এই টাইমেই শুধু বাইরে বেরিয়ে রুটিটা খায়। মিঠু বাড়িতে নেই, মিঠুর জন্য রুটি করো না। রুটি খাবে না তো? মিঠু রুটি খাবে না? মিঠু ওই তো মাথা নাড়ছে, খাবে না। মিঠু খাবে না তো? রুটি তাহলে করবে না তো? মাকে বলে দাও যে মিঠু রুটি খাবে না। মিঠু, মিঠু বাড়িতে আছে? হ্যাঁ মিঠু বাড়িতে আছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মিঠু ভালোই বাড়িতে আছে? মিঠু বেরোবি, বেরোবি, বেরোবি? ওখান দিয়ে মাথা গলবে না, খুলে দেবো, বেরিয়ে আসবি। মিঠু একটু বড় হ, তারপর খুলে দেবো, বাইরে থাকবে। হ্যাঁ মিঠু, মিঠু রুটি খাবি? মিঠু এই রুটি খাবি? মা রুটি করে দিয়েছে, খাবি? রুটি খাবি? তুই খাবি না বললি তো। অবশেষে গেটটা খুলে দিই, আর গেটের সামনে বসেই ও খায়। আমরাও যখন খাই, গোপাল আমরা সবাই যখন খেতে বসি, তখনই ও খেতে বসে, এবং যেন মনে হয় আমাদের একটা ফ্যামিলি মেম্বার তৈরি হয়ে গেছে। খুব ভালো লাগে। আর তোমরা তো জানোই, ও আবার নাচতেও পারে, নাচ শিখেছে। বলতে গেলে যখন কাকিমা গান চালায় তখন নাচে। এই আশাটা ছিল অনেক দিন থেকে আমার, বলতে গেলে তোমাদের কাকুর এইটা খুব বিশাল বড় একটা আশা ছিল। সেই আশা পূরণ হলো আজ। খুব ভালো লাগে, এবং মিঠুর সঙ্গে থাকতে টাইম কিভাবে যে কেটে যায় সেটা নিজেও বুঝতে পারি না। দেখো, তুমি যদি কারোর ক্ষতি না করো না, দেখবে তোমার একটা একটা করে ঠিক আশা পূরণ হবে। আর সেটাই আমার হয়েছে আজ। তোমরা ভাবতে পারো ফোনটাকে লম্বাভাবে ছবিটা তুলেছি কেন? কেননা ভিডিও যখন অন করি না, তখন ওর নাট্যকলাপগুলো সব বন্ধ করে দেয়। ও যা কিছু করে সব চুপচাপ ও দাঁড়িয়ে ফোন দেখতে থাকে, ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে থাকে, কোনো কিছু করে না। আর সেই রকমই এইখানে হচ্ছে, কাকিমা শোয়ার সময় টিভি, এই ফোন দেখে, টিভি তো নেই। এই যে তোকে দেখাবো না তো, তোকে দেখাবো না তো।
এই মিঠুটা খুব ভালো, মিঠুটা খুব ভালো। মিঠু, হ্যাঁ মিঠুটা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তাই মিঠু, দেখাবো না তোকে, দেখাবো না। ফোন দেখতে হবে না, অত ফোন দেখতে হবে না। তুমি ওর ঝোলো খালি, অত উঁচুতে উঠে তুই ফোন দেখতে পাবি নাকি? তারপরে গোপালকে যদি কিছু দেওয়া হয় না, তাহলে ওকেও দিতে হবে, নইলে ও চিৎকার করবে এবং বলতে চায় যে ওকে দাও, তারপরে গোপালকে দাও। হ্যাঁ, তা সেটাই দেখো এখন। গোপাল, গোপাল দাও, রাধে রাধে, করো করো, রাধে, হ্যাঁ রাধে। আর যদি কোনো জায়গায় গান বাজে বা আমাদের ঘরেতে কোনো রকম গান বাজে, ও তখনই নাচতে আরম্ভ করে দেয়। শাঁখ ঘন্টা বাজলে নাচবে, হ্যাঁ আমাদের সন্ধে হয় তখন ও নাচবে। সেইটাই দেখো, কোনো মিউজিক যদি ও বাজে ওর কাছে, ও নাচ তখনই নাচ আরম্ভ করে দেয়। তো এটাই দেখো, তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা তো সব দেখতেই পেলে, আর তোমাদের সঙ্গে সব শেয়ার করে খুবই ভালো লাগলো। আমাদের এইরকমভাবেই দিনগুলো যাচ্ছে, খুব ভালো বলতে গেলে, খুব আনন্দের সঙ্গে এই দিনগুলো কাটছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো, আর এরকমভাবেই কাকুকে সাপোর্ট করো। আর চলো, আবার দেখা হবে আর একটা কোনো শর্ট ভিডিওতে, নইলে বড় ভিডিওতে। ততক্ষণ টাটা।